কথায় আছে পৃথিবীতে বেঁচে থাকাই নাকি এক ধরনের আশ্চর্য। আর আমার মনে হয় পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের প্রত্যেকের জীবনে সার্কাসের কোনো কমতি নেই। জীবনে সার্কাস দেখতে দেখতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। আজকে চলে গেলাম বাস্তবে সার্কাস দেখতে। কয়েক বছর পর যে সত্যি সার্কাস দেখতে আসছি নিজেও জানি না। তো বালুরঘাটে কয়েকদিন আগেই সার্কাস আসছিল। এই ভিডিওটা অনেকদিন আগের, অনেকদিন হলো ভিডিও পোস্ট করা হয় না। আসলে কোনো কিছুই সেরকম ভাবে করে উঠতে পারছি না, তাই সুন্দর করে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। বালুরঘাটে সার্কাস আসার পর থেকেই সার্কাসের যে পোস্টারগুলো আছে সবসময় দোকানে বাড়িতে সব জায়গায় দিয়ে যেত। তো ছেলেমেয়েরা সেটা দেখেই সার্কাসের প্রতি খুব আগ্রহ করে। অনেকদিন ধরেই ভাবছিলাম নিয়ে যাব, সময় সুযোগ বের করে আমরা সবাই মিলে সার্কাস দেখতে আসছি। এখানে ৩ ধরনের টিকিট ছিল, ১০০, ১৫০ আর ২০০। তো যাই হোক, মাঝখানের টিকিটটাই আমরা নেই ১৫০ টাকার। বাবাদেরও টিকিটের কথা বলেছিল যে ৩ বছর উঠতে হলে টিকিট লাগবে। আমরা ওনাদের সাথে কথা বলে তো বাবাদের আর টিকিট লাগেনি। তো দেখো সার্কাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথমেই ছিল তোমার জাম্পিং। জাম্পিংটা দেখে মনে হচ্ছিল অনেকটাই সহজ, বাট হ্যাঁ, কলিজাতে অনেক সাহস থাকতে হবে এরকম ভাবে জাম্প করার জন্য। জাম্পিংটা হলো, তারপর ওই যে জোকাররা যে থাকে ওদের যে কথোপকথন বা হাসি ঠাট্টা সেটা হয়েছে। পরের পার্টটা না খুব ইন্টারেস্টিং ছিল। আমার এই সার্কাসে এই একটা জিনিস দেখতে বেশি ভালো লেগেছে। উনি জলের পর জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, বাট একসাথে যে কিভাবে এতগুলো জল বের করলো সেটা আমার মাথায় ঢুকছে না। এমনকি উনি ২ রকমের কালারিং ড্রিঙ্কসও খেয়েছে, বাট দেখা যাচ্ছে যেই কালারটা ফার্স্টে খেয়েছে সেটাই আগে বের হচ্ছে এবং সেকেন্ড যেটা খেয়েছে সেটা পরে বের হচ্ছে। এইটাও কি সম্ভব? সার্কাস দেখতে এসে শুধু তো সার্কাস দেখাই না, তার সাথে আনলিমিটেড খাওয়া দাওয়া ছিল। একটা সময় ছিল তোমার পশু পাখিদের নিয়ে সার্কাস করা হতো, আর আমার কাছে না ওই সার্কাসটা দেখেই খুব বেশি ভালো লাগতো। ওইখানে হাতির যে বিভিন্ন রকম সার্কাসের অ্যাক্টিভিটি গুলো করতো, তারপর বানরদের যে অ্যাক্টিভিটি গুলো ছিল ওগুলো দেখার মতো ছিল। চোখই সরতো না ওগুলো দেখলে। তো এখনকার সময় না ওই সার্কাস গুলো একদমই হারিয়ে গিয়েছে বলতে গেলে। তো এইখানে বিভিন্ন রকমের সার্কাস দেখতে দেখতে আমারও কেন জানি বোরিং লাগছিল। লাস্টে আর বেশি কিছু দেখতে পারিনি। লাস্টে একটা তোমার মুখে আগুন নিয়ে যে সার্কাসটা ছিল ওইটা দেখে বাড়িতে চলে আসি।